যেন ফুটন্ত কড়াইয়ের উপরে বসে রয়েছেন মানুষজন। নিচ থেকে বার্নারের আঁচ বাড়াচ্ছে সূর্য। এপ্রিলের গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতের একটা বড় অংশই প্রবল তাপপ্রবাহের কবলে। ইতিমধ্যেই অনেক জায়গায় তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি পারদ ছুঁয়ে ফেলেছে। এর পরের মাসগুলোতে তাহলে কি হবে? মৌসুম ভবন জানিয়েছে, প্রচণ্ড গরম অর্থাৎ গ্রীষ্মকাল যখন চূড়ান্ত পর্যায়ে থাকে, সাধারণত সেই সময় ৪০ থেকে ৪৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকে। কিন্তু এবার জলবায়ুতে এমনই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে এখনই সেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন অংশে। বিশেষ করে উত্তর ভারতে দিল্লি, এনসিআর, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশেও একই অবস্থা। সেখানেও একাধিক জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রির পারদ ছুঁয়েছে। মহারাষ্ট্রের আকোলাতে তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি, পাঞ্জাবের ফরিদকোটে ৪৫.২ ডিগ্রি, ওড়িশার ঝাড়সুগুড়াতেও ৪৪.৬ ডিগ্রি। গরম এতটাই বেশি পড়ছে যে হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যেও তাপমাত্রা এপ্রিল মাসেই ৪১ ডিগ্রিতে পৌঁছেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে চরম তাপমাত্রা নিরিখে ভারত হটস্পট হয়ে উঠেছে। বিশ্বের সবথেকে উষ্ণ শহরের তালিকায় একাধিক ভারতের শহরের নাম রয়েছে। উত্তর, মধ্য ও পূর্ব ভারতে আগামী দিনে আরও গরম পড়বে বলে সতর্ক করা হয়েছে। এপ্রিল থেকেই দাবদাহ, তাপপ্রবাহ শুরু হওয়ায় সাধারণ জনজীবনেও প্রভাব পড়ছে। অনেকেই দুপুরে বেরোতে পারছেন না কাজে। বিভিন্ন রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শুরু পর্যন্ত গরমের ছুটি থাকে, তবে এখন অনেক স্কুলেই সেই ছুটি এগিয়ে আনা হয়েছে। এছাড়াও প্রচণ্ড গরমে অসুস্থতা তো রয়েছেই। প্রচণ্ড গরম পড়ার নেপথ্যে রয়েছে সুপার এল নিনো। সাধারণত এল নিনোর তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী এবং এর প্রভাবও সুদূর প্রসারী হয়। কি এই সুপার এল নিনো? এল নিনো হলো একটি জলবায়ুগত ঘটনা যেখানে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের জল স্বাভাবিকের থেকে উষ্ণ হয়ে যায়। যখন সমুদ্রপৃষ্ঠের এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে তা স্থায়ী হয়, তখন তাকে সুপার এল নিনো বলা হয়। এর ফলে বায়ুমণ্ডলের স্বাভাবিক সঞ্চালন প্রক্রিয়া এলোমেলো হয়ে যায় এবং বিশ্বব্যাপী চরম আবহাওয়া দেখা দেয়। ভারতের কৃষি নির্ভর অর্থনীতি ও আবহাওয়ার সুপার এল নিনোর প্রভাবে ভয়ঙ্করভাবে পড়ে। সুপার এল নিনোর প্রভাবে দুর্বল বর্ষা ও খরাও দেখা দেয়, কারণ সুপার এল নিনোর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে, যার ফলে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায়, যা খরার পরিস্থিতি তৈরি করে। এল নিনোর প্রভাবে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হয় এবং তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বেড়ে যায়। ২০২৪ সালের শুরুতেও ভারত জুড়ে রেকর্ড ভাঙা গরমের একটি বড় উদাহরণ। বৃষ্টি কম হওয়ায় ধান, আখ ও সয়াবিনের মতো খরিফ শস্যের উৎপাদন ব্যাহত হয়, যার প্রভাব পড়ে বাজারের খাদ্য মূল্যের ওপর। পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে এল নিনোর প্রভাব কিছুটা আলাদাভাবে অনুভূত হয়। দক্ষিণবঙ্গে জুন জুলাই মাসে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি দেখা দেয়, ফলে আমন ধানে চাষ শুরু করতে চাষিদের সমস্যায় পড়তে হয়। সাম্প্রতিক বছরগুলোতে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুপার এল নিনো এই হিটওয়েভ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সুপার এল নিনোর বছরে পশ্চিমবঙ্গের শীতকাল ছোট হয়ে আসে এবং শীতের তীব্রতাও কমে যায়। ডিসেম্বরেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয়। হাই নিউজ নেটওয়ার্ক।